আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে ভিডিওটা একদম স্পেশাল, কারণ আজ আমরা কথা বলবো ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বেসিক কিন্তু সবচেয়ে কনফিউজিং টপিক নিয়ে, পিপস আর পয়েন্ট কি তা নিয়ে। অনেকেই নতুন নতুন ফরেক্স ট্রেডিং শুরু করে, কিন্তু প্রথম 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। কেন? কারণ পিপস আর পয়েন্ট বুঝতে না পারা। আজ আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে এমনভাবে বুঝাবো যে একবার শুনলেই আর কখনো ভুলবে না। গল্পটা শুরু হয় একটা ছেলের জীবন থেকে। তার নাম রহিম। রহিম একটা সাধারণ চাকরিজীবী, ঢাকায় থাকে, মাসে 30,000 টাকা স্যালারি। কিন্তু স্বপ্নটা অনেক বড়। সে থেকে ইউটিউবে সবাই লাখ লাখ টাকা প্রফিট করছে ফরেক্স মার্কেট থেকে। একদিন সে $100 দিয়ে একটা অ্যাকাউন্ট খুললো, তারপর MT4 ওপেন করলো। প্রথম ট্রেডে সে EURUSD পেয়ার সিলেক্ট করলো। প্রাইস তো কম, চলছিল 1.1000-এ। রহিম ভাবলো যাক কিনে নেই, কিনলো 0.1 লট। কিছুক্ষণ পর প্রাইস হয়ে গেল 1.1010। রহিম লাফিয়ে উঠলো, ওয়াও, 10 পয়েন্ট উপরে চলে গেছে, নিশ্চয়ই অনেক প্রফিট। সে ট্রেড ক্লোজ করলো। অ্যাকাউন্ট দেখে চোখ কপালে, প্রফিট মাত্র $1। রহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে ভাবলো এটা তো চুরি, আমি তো 10 পয়েন্ট পেয়েছি, তাহলে প্রফিট এত কম কেন? সে রাতে রহিম ঘুমাতে পারলো না। পরের দিন সে আমার কাছে মেসেজ, আমি তাকে বললাম, ভাই তুমি পিপস আর পয়েন্ট কি এর পার্থক্য বুঝতে পারো নাই। তো বন্ধুরা, রহিমের সাথে সাথে চলো এবার আমরাও পিপস কি জিনিস সেটা খুব সহজ ভাষায় বুঝি। পিপস এর পুরো নাম হচ্ছে পার্সেন্টেজ ইন পয়েন্ট বা প্রাইস ইন্টারেস্ট পয়েন্ট। এটা হলো কারেন্সি পেয়ারের প্রাইসের সবচেয়ে ছোট্ট পরিবর্তনের ইউনিট। ইউরোইউএসডি পেয়ারে প্রাইস দেখাচ্ছে 1.1000। এখানে শেষের দুইটা জিরোর পরের ডিজিটটা হলো পিপস, অর্থাৎ 0.0001 = 1 পিপস। যদি প্রাইস 1.1000 থেকে 1.1001 হয় তাহলে বলবো 1 পিপস উপরে গেছে। আর যদি 1.1000 থেকে 1.1010 হয় তাহলে বলবো 10 পিপস উপরে গেছে। অথবা যদি 1.1000 থেকে 1.1100 হয় তাহলে বলবো 100 পিপস ইনক্রিজ হয়েছে। এবার ধরুন আপনি জাপানি ইয়েন পেয়ারে ইউএসডি জিপিওয়াই তে একটা ট্রেড ওপেন করলেন। এখানে পিপস এর জায়গাটা একটু আলাদা। প্রাইস দেখায় 150.25। এখানে শেষের দুইটা ডিজিটের পরে ডিজিটটা পিপস, অর্থাৎ 0.01 = 1 পিপস। এবার আসি আসল বিষয়ে, পয়েন্ট আসলে কি? অনেকেই পিপ আর পয়েন্টকে একই মনে করে, কিন্তু না, পিপ আর পয়েন্ট এক না। পয়েন্ট হলো প্ল্যাটফর্মের সবচেয়ে ছোট্ট ইউনিট। ধরুন MT4 এবং MT5-এ পয়েন্ট মানে পঞ্চম ডেসিমেল, অর্থাৎ 0.0001 = 1 পয়েন্ট। তাহলে 1 পিপ সমান কত পয়েন্ট? 1 পিপ সমান 10 পয়েন্ট। উদাহরণস্বরূপ ধরুন ইউরোইউএসডিতে প্রাইস 1.1000 থেকে 1.1010 হয়েছে। এখানে পিপস হিসেবে 1 পিপস, কিন্তু পয়েন্ট হিসেবে 10 পয়েন্ট। চলুন রহিমের গল্পে ফিরে যাই। সে যখন 1.1000 থেকে 1.1010 গিয়েছিল তখন সে 10 পিপস পেয়েছিল, কিন্তু সে পয়েন্ট দেখে মনে করেছে 100 পয়েন্ট, আর সে 100 পয়েন্ট ভেবে আনন্দ করছিল। আসলে প্রফিট ক্যালকুলেট হয় পিপ দিয়ে, পয়েন্ট দিয়ে না, তাই তার প্রফিট কম এসেছে। এবার আসল প্রশ্ন, পিপ ভ্যালু কত টাকা? পিপ ভ্যালু নির্ভর করে 3টা জিনিসের উপর: লট সাইজ, কোন পেয়ারে ট্রেড করছেন, আর আপনার অ্যাকাউন্টে কারেন্সি কি সিলেক্ট করা আছে। তুমি যদি ধরুন আপনি 0.01 লট মানে হচ্ছে মাইক্রো লটে ট্রেড করছেন, তাহলে 1 পিপস মুভমেন্টে প্রফিট এবং লস $0.1, প্রায় 11 থেকে 12 টাকা। যদি 1 লট হয় তাহলে 1 পিপস সমান $10। জিপিওয়াই পেয়ারে একটু আলাদা ক্যালকুলেশন, কিন্তু চিন্তা করো না, আজকের ভিডিওতে আমি শুধু বেসিক দিচ্ছি, পরের ভিডিওতে পিপ ভ্যালু ক্যালকুলেটর দেখাবো। এখন রহিমের গল্পের শেষ অংশ। সে যখন পিপ আর পয়েন্ট বুঝলো তখন তার ট্রেডিং পুরোপুরি বদলে গেছে। সে আর পয়েন্ট দেখে লাফায় না, সে পিপ টার্গেট সেট করে 20 থেকে 30 পিপ টার্গেট নিয়ে ট্রেড করে এবং রিস্ক ম্যানেজমেন্ট শিখে আজ রহিমের অ্যাকাউন্টে $5000। বন্ধুরা, এটাই হলো বাস্তবতা। পিপ আর পয়েন্ট না বুঝলে ট্রেডিং শুধু জুয়া, আর বুঝলে সায়েন্স। যদি তোমারও রহিমের মতনই গল্প হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আরেকবার বলি, পিপস হলো তোমার প্রফিটের মাপকাঠি, পয়েন্ট হলো শুধু টিকেটের। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, আর কমেন্টে লিখে দাও পিপ বুঝে গেছি।